ফুটবল খেলার এক মহাযুদ্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে নবীনগর মরহুম লাল মিয়া মেম্বার স্মৃতি সংসদের উদ্যোগে মোটরসাইকেল ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট। আজকের এই মেগা ফাইনাল ম্যাচ দেখার জন্য প্রায় 10 মিলিয়ন দর্শক উপস্থিত হয়েছে। আজকের এই ফাইনাল ম্যাচ যে জিতবে তার গড়ে উঠবে এই মোটরসাইকেল। আজকের এই ম্যাচে কে কে খেলবে বাংলাদেশের ক্যাপের মাঠে নামি দামি প্লেয়াররা। আমি মুস্তফা কথা দিচ্ছি, এই খেলাটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। এরপর যা দেখবেন তা তো মাতানো, তা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। সত্য কথা হলো এটা পাগলামি। এটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইতিহাস করে মেগা ফাইনাল ম্যাচটি দেখার জন্য আমি মুস্তফা ব্লগ চলে এসেছি করিম শাহ মিনি স্টেডিয়ামে। আজকের এক পাশে রয়েছে শরীফ বাবুর্স স্পোর্টিং ক্লাব এবং অন্য পাশে রয়েছে জাফরপুর সানমন্স ফুটবল একাডেমি। দর্শকরা চিল্লাচ্ছে, কেউ বলে শরীফ বাবুর্স স্পোর্টিং ক্লাব, আবার কেউ বলে জাফরপুর সানমন্স ফুটবল একাডেমি। এই মেগা ফাইনাল ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করিবেন ব্রাহ্মণবাড়িয়া সুপরিচিত মুখ সার্জন কামাল ভাই এবং সাথে রয়েছে রাকিবুল হাসান হাসিম ভাই। তাহলে আপনারা মেগা ফাইনাল ম্যাচের পুরো আয়োজনটি দেখতে থাকুন, আর গোল হলে আমি মুস্তফা ব্লগ বলে দেব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে মুস্তফা ব্লগ ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তারপর দুই দল ফার্স্ট হাফের বিরতিতে চলে গেল। গোল ব্যবধান হলো শরীফ বাবুর্স স্পোর্টিং ক্লাব 0, জাফরপুর সানমুন ফুটবল একাডেমি 0। আর আপনাদেরকে দর্শকের কাছ থেকে একটু ঘুরিয়ে আনি। তারপর ফার্স্ট হাফের 5 মিনিট বিরতির পর আবারও খেলা ফিরে আসি। এই ফাউলটার জন্য কিন্তু খেলা প্রায় 5 মিনিট বিরতি ছিল, আর দুই দলে কিন্তু একটা একটা করে দুইটা লাল কার্ড। রেফারি সার্জন কামাল ভাই কিন্তু এই সমস্যাটা সমাধান করছে শক্ত হাতে। শরীফ বাবুর্স স্পোর্টিং ক্লাবের হয়ে লাল কার্ড পেয়েছে শুভ ইয়ামা। 5 মিনিট তর্কাতর্কি করার পর কিন্তু খেলা আবারও শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু আতঙ্কের আরেক নাম ডিজে পলাশের এন্ট্রি কিন্তু মাঠে প্রবেশ করে, আর ডিজে পলাশের এন্ট্রি দেখে কিন্তু দর্শকের অবস্থাটা দেখুন একবার।
গোল 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 অবশেষে কিন্তু গোলটি দিয়ে ফেললো ডিজে পলাশ গোলটি দিয়ে কিন্তু মাথা নষ্ট উদযাপন করতেছে আর গোল খেয়ে কিন্তু জাফরপুরের মাথায় হাত। এখন গোলের ব্যবধান হলো শরীফ বাবুর স্পোর্টিং ক্লাব 1, জাফরপুর শামসুন ফুটবল একাডেমি 0। ডিজে পলাশ কিন্তু মাঠের নামার 3-4 মিনিটের ভিতরে কিন্তু গোলটি দিয়ে ফেলে। তারপর কিন্তু মাঠে এন্ট্রি নেয় নেইমার ডেঞ্জার হৃদয়ের পরিবর্তে। তারপর কিন্তু এর মাধ্যমে কিন্তু ফাইনাল ম্যাচটি শেষ হয়। আর দেখুন ডিজে পলাশকে তার ফ্যান ফলোয়ার কিভাবে গিরে দিয়ে ধরেছে। আর এই টুর্নামেন্টের শেষ হাসিটা কিন্তু শরীফ বাবুর স্পোর্টিং ক্লাবই কিন্তু হেসেছে। ব্যাড লাক জাফরপুর সালমন ফুটবল একাডেমি। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইতিহাস করে ফেলছে কিন্তু লাল মিয়া মেম্বার স্মৃতি সংসদের মোটরসাইকেল ফ্রিজ কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্টটি। দর্শকের অবস্থা দেখুন, মাঠ পুরাটা ব্লক করে ফেলছে। আর আজকে কিন্তু শরীফ বাবুর স্পোর্টিং ক্লাব কিন্তু 1 গোলে জয় হয়ে গেছে। আর কংগ্রেচুলেশন শরীফ বাবুর স্পোর্টিং ফুটবল ক্লাব। আর ব্যাড লাক জাফরপুর সালমন ফুটবল একাডেমি। খেলার মধ্যে জয় পরাজয় থাকে, নো প্রবলেম নো টেনশন। এই বছরের টুর্নামেন্টটি পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হলো।